বিদায় নিয়ে চলে গেছে। আমরা ওসমান হাদির জন্য, একজন মৃত ব্যক্তি মারা গেলে ওনার জন্য দোয়া করতে হয়। হ্যাঁ, দোয়া করতে হয়। উনি একজন মুসলিম, উচিত এক মুসলিমের আর এক মুসলিমের হক হলো ওয়াত্তাবিউহু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় গিয়ে অংশগ্রহণ করবে। তো আমরা দূরের মানুষ, এখানে গ্রামের মানুষ, আমরা এতটুকু পারবো না। তবে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক হিসাবে, আবার সে আমাদের একজন কিংবদন্তি ছেলে, এ চিন্তা করে আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এবারে মন থেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য প্রত্যেকেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ব। আউযুবিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একজন কিংবদন্তি হারালাম, হাদি ভাই। এতদিন তো আমরা জানতাম যে অফিসিয়ালি কোনো ঘোষণা নাই, তবে এখন অফিসিয়ালি ঘোষণা, ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে একজন আউলিয়ায়ে কেরাম যারা, এদের অধীনস্থ করে, যারা দেশের জন্য লড়ছেন, দোষীর জন্য লড়েছেন, আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন। সকলে চিল্লায় পড়ে না আমিন। যুগে যুগে হাদিরা মরে না, তবে যারা মারে এরাই মরে গেছে। এত মইরা গিয়ে বাইচে গেছে। হ্যাঁ, হাদির জন্য কোটি কোটি মানুষ আজকে দোয়া করে। এই যে আপনারা দোয়া করতেছেন না, মন থেকে দোয়া করতেছেন কেন? তার জন্য দোয়া কেন? তারে আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, মন থেকে দোয়া আসে। ওর মরণে কেউ আলহামদুলিল্লাহ বলে না, সবাই ইন্না লিল্লাহি বলেছে। হ্যাঁ, কেউ তো আলহামদুলিল্লাহ বলে নাই, সবাই ইন্না লিল্লাহ বলেছে। এর চাইতে সুখের মরণ কি হতে পারে? या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। বারুহাট কেন্দ্রীয় গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দুয়ার মাহফিল ও হালকায়ে জিকিরের আজ 18ই ডিসেম্বর 2025 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি, সিংড়া গভর্নমেন্ট টিটিসি নাটোরের সম্মানিত সিনিয়র ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ মনিরুল হাসান সাহিব, আজকের মাহফিলে আসার কথা ছিল। আমার আগে যিনি আলোচক ছিলেন হাফেজ কারি মাওলানা ইব্রাহিম আল হাদি বরিশাল, ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। আজকের এই মাহফিলে কথা বলেছেন বারুহাট কেন্দ্রীয় জামে মসজিদ নাটোরের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ নাঈম সাহিব দামাত বরকাতুহুম। আজকে এই মাহফিল পরিচালনা করছেন পূর্বপাড়া জামে মসজিদ বারুহাটের সম্মানিত খতিব জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল হাদি সাহিব সহ আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আলোচনা করেছেন। আমার ডানে বামে সামনে পেছনে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আজকের মাহফিলে আছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সামনের লোকেরা খুশি, পেছনের লোকেরা মনে হয় বেজার। আপনারা খুশি না বেজার? তাহলে যারা আয়োজন করেছেন দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন।
সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে। আমাদের আসার ক্ষমতা নাই, আমাদের বসার ক্ষমতা নাই, আমাদের বলার যোগ্যতা নাই, আমাদের শোনার ক্ষমতা নাই। এই বিশ্বাস অন্তরে আছে তো? ওমা তৌফিকি, এর মানে কি মাহফিল শেষ? অনেকে মনে করে যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এর মানে হচ্ছে মনে ওয়াজ শেষ। কারণ বক্তারাই তো বক্তব্য দেওয়ার পরে লাস্টে এটাই বলে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বললো কি? কি বললো? উনি এটা দিয়া বুঝায় গেল এই যে 1 ঘন্টা কথা বললাম, এই 1 ঘন্টা কথা বলার মতো যোগ্যতা আমি বক্তার ছিল না। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন কে? আর এই যে শুনলেন, 1 ঘন্টা শোনার মতো যোগ্যতা আপনাদের ছিল না। এই তৌফিকটা আল্লাহ দিয়েছে। এর মানে এই 1 ঘন্টা বলা এবং শোনার তৌফিক আমাদের ছিল না ইল্লা বিল্লাহ। তৌফিকটা তখনই হয়েছে যখন আল্লাহ পাক বড্ড মায়া করে আমাদের তৌফিক দিয়েছে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই। এটা অন্তরে গাঁথেন, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছু করতে পারে, নাকি আল্লাহরা ছাড়া পারবেন? কিন্তু আল্লাহ আমারে আপনারা ছাড়া পারবে কি পারবে না? আল্লাহ সেই ক্ষমতা আছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ কয় ইচ্ছা করলাম করব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, যখন তিনি ইচ্ছা করেন কিছু করবেন। আইয়াকুল লাহু, ওইটা হইতে গেলে উনি খালি এতটুকু বলেন কুন। আমরা হাজার মারুফের সিগা কুন, হও, আদেশ করলো ফায়াকুন। উনি আদেশ করলো, অতঃপর হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য যে আল্লাহ তৌফিক দাতা, আমরা আল্লাহকে রাজি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? রবের প্রশংসা করলে মনে শান্তি আসে না? একটা গরিব মানুষ, দিনমজুর মানুষ, ডে লেবার, দিন আনে দিন খায়। সকালে খাওয়াইছে আল্লাহ, দুপুরে খাওয়াইছে আল্লাহ, রাতে আল্লাহ খাওয়াইছে। ঘুমানোর আগে উনি খালি আল্লাহরে বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে ওনার মতো শান্তির ঘুমে 2nd নাম্বার আর কেউ নাই। যে মন থেকে ফিল নিয়ে বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মন থেকে বলেন, এবার মন থেকে বলেন, আপনি সুকুন পাবেন, শান্তি পাবেন, আপনার উপরে রবের রহমত বর্ষণ হবে। মন থেকে বলতে শিখুন। আমরা তো মাহফিলে আসলে কত কথা বলি এবং শুনি। মাহফিল শেষ করে যাওয়ার পথে একজন আরেকজনকে বলি, আরে হুজুরের এমন কথা কত কথাই কয়, সব কি মানতে হয় নাকি? এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়।
নাহলে যদি এই কান দিয়া ঢুকাইয়া বাস্তব জীবনে বাস্তবায়িত করত, তাহলে ফজরের নামাজে এখনো মুসল্লি 3 জন থাকতো না। ফজরের নামাজে মুসল্লি দিয়া মসজিদটা ভরপুর হয়ে যায়। এলাকায় ওয়াজ কম হয় নাকি? কম হয়? মাহফিল কি কম জানেন? না, ওয়াজ মাহফিল কম জানেন আপনারা? বহুত জানেন। আপনারা গ্রামের মানুষ, ছোটকাল থেকেই তো আমাদের এই ওয়াজের সাথে আপনারা পরিচিত। তো বড় বড় ওলামায়ে কেরামদের বয়ান শুনতে 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 এক একজন নিজেই একজন টাটকা বড় বক্তা, সবার জানা আছে। কিন্তু আমাদের ঘাটতি এক জায়গায়, আমাদের জানা আছে বাট মানা নেই। আজকে থেকে মিশন চালু করব, যা জানবো তা মানবো, যা জানবো পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আমি সূরাতুল বাকারা এর 284 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল বাকারা। গাভীর সূরা। কিসের সূরা? গরুর সূরা। গরুর সূরা। এই গরুর সূরা থেকে 284 নম্বর আয়াত। আল্লাহ পাক যে আয়াতে উনি যে সর্বময় ক্ষমতার মালিক এনশিওর করেছেন। আল্লাহ তো বহু আয়াতে বলেছেন উনার মতো ক্ষমতাবান এই পৃথিবীতে কেউ আছে? এমনকি রাজত্বের একটা স্পেসিফিক আল্লাহ রাজত্ব নিয়ে সূরাই আছে। সূরার নাম কি? সূরাতুল মুলক। রাজত্বের সূরা। বলেন তো রাজত্ব কার? এই পৃথিবীর মালিক কে? রব্বুল আলামিন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তো ওই রব যার হাতেই রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে? দুনিয়ার মানুষ তো চক্রান্ত করে, আর আল্লাহ করে পরিকল্পনা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু, তারা চক্রান্ত করলো। ওয়া মাকারাল্লাহ, আর আল্লাহ পাক পরিকল্পনা করলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনা নেই, কেউ নাই। অফিসিয়ালি ঘোষণা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একজন কিংবদন্তি হারালাম, হাদি ভাই। এতদিন তো আমরা জানতাম যে অফিসিয়ালি কোনো ঘোষণা নাই, তবে এখন অফিসিয়ালি ঘোষণা, ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে একজন আউলিয়ায়ে কেরাম যারা এদের অধীনস্থ করে, যারা দেশের জন্য লড়ছেন, দোষীর জন্য লড়েছেন, আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন। সকলে চিল্লায় পড়ে না আমিন। যুগে যুগে হাদিরা মরে না, তবে যারা মারে এরাই মরে গেছে। এত মইরা গিয়া বাইচে গেছে। হ্যাঁ, হাদির জন্য কোটি কোটি মানুষ আজকে দোয়া করে। এই যে আপনারা দোয়া করতেছেন না, মন থেকে দোয়া করতেছেন। কেন? তার জন্য দোয়া কেন? তারে আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, মন থেকে দোয়া আসে। ওর মরণে কেউ আলহামদুলিল্লাহ বলে না, সবাই ইন্না লিল্লাহি বলেছে। হ্যাঁ, কেউ তো আলহামদুলিল্লাহ বলে নাই, সবাই ইন্না লিল্লাহ বলেছে। এর চাইতে সুখের মরণ কি হতে পারে? যার জন্য মানুষ ইন্তেকালের পরে দোয়া করে, আল্লাহ হাদিকে মাফ করেন। আরো জোরে পড়ে না আমিন। গতকাল রাতে একটা ছড়েছিল, ওইটা গুজব ছিল।
কিন্তু আজকে ঠিকই বাস্তবিক রূপ নিয়েছে। ভাইসব আসলে আমি আমার যেদিন থেকে তার গুলি লেগেছে, আমাদের দিন প্রোগ্রাম ছিল খুব, আমি ওই প্রোগ্রামে ওনার জন্য মন থেকে দোয়া করছিলাম। আমার অফিসিয়াল পেজে যারা আছে ওরা দেখছে। এই মানুষটাকে হারায় অনেক মানুষেরই মন ভাঙা, অনেক মানুষের মন ভাঙা। কারণ এই হাদি তো সবসময় জন্মায় না, এমন বীর পুরুষ সবসময় জন্মায় না। সর্বময় ক্ষমতার মালিক তো আল্লাহ। সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ এটাই বলেছে, বরকতময় তো উনি যার হাতে রাজত্ব, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার আল্লাহর জন্য। দুনিয়াতে এমন কেউ নাই যারা আমার মাওলার তাসবিহ জপে না। মদিনার নবী বলেন, লা তাকুমুস সাআ আইয়ুকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মাখলুক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সবাই তো আল্লাহরে চিনে, আল্লাহরে মানে, মাওলার তাসবিহ জপে। একটা নদীর মাছ, ওই নদীর মাছ দেখবেন তাসবিহ জপে আমার আল্লাহর। এটা আমরা জানি না, বুঝি না, কিন্তু আম্বিয়ারা ঠিকই বুঝতো। আপনার বাড়ির খোয়ারের মধ্যে যে মুরগিটা, ওই মুরগিও তো ফজরের নামাজের সময় ওইটা কুকুরুত কুক বইলা আপনারে স্মরণ করায়, এই মনিব তুমিও ওইটা ফজরের নামাজের মধ্যে যাও। এটা আমরা বুঝি না, কিন্তু ওই মুরগি ফজরের নামাজের ওঠার সময় যে কুকুরুত কুক বলে, কি বলে? আমার মাওলার তাসবিহ জপে, আমার মাওলার গুণগান গায়। একটা খোয়ারের মুরগি গুণগান গায় আমার আল্লাহর। জঙ্গলের একটা প্রাণী গুণকীর্তন করে আমার আল্লাহর। কপাল পুরা বান্দা, যেই বান্দারে আমার আল্লাহ বড় মায়া করে বানাইলেন, 3টা 4টা পর্যন্ত আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ফজরের নামাজের আগে 2 ঘন্টা আগে আরো মজার ঘুম দেয়। ঠান্ডার দিনে ফজর পড়ে না, 8টা বাজে ঘুম থেকে জাগে। আল্লাহ কয়, মুয়াজ্জিনের মাধ্যমে তোরে আমি আল্লাহ বারবার ডাকি, নামাজের দরওয়াজা তোর জন্য ওপেন আছে, মসজিদের মধ্যে আয় না, কিন্তু ও যায় না। কিন্তু আল্লাহ কয়ার পরে আমি আল্লাহ তোরে খাওয়াই। বান্দারে, সব তো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর বানানো। কারণ আসমানের নিচে জমিনের ওপরে যা আছে সব আমার আল্লাহর জন্যই কাজ করে, সব আমার আল্লাহর তাসবিহ জপে, সবাই রবের গুণকীর্তন করে। আল্লাহ সূরা বাকারার 284 নম্বর আয়াতে এটাই জানায়া দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি মাওলার জন্য। সবাই তো মাওলার জন্য কাজ করে, কারণ সবাই জানে মালিক আমার আল্লাহ।
খালিক আমার আল্লাহ, আমার রিজিক দেয় আমার আল্লাহ। অন্যান্য মাখলুকেরা রিজিক খেয়ে আমার মাওলার গুণকীর্তন করে, কিন্তু আমরা রবের পক্ষ থেকে রিজিক পেয়ে তো আল্লাহরে ভুইলা গেলাম। আল্লাহ কয় যদি তুমি নেক আমলের লাইনে আগে যাইতে পারো মালিক রে মাইনা, তাহলে ফায়দা আছে রে বান্দা। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম মাও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ কয় যদি তোমার অন্তরের মধ্যে তুমি যা গোপন রাখো আর যে গুনাহ প্রকাশ্যে করো, সব বিষয়ে রব তোমাদের থেকে হিসাব নিবে। আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়াতে কবিরা গুনাহ করো, রবের দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। যত যাই করো সব বিষয়ে রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি বক্তাও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, সবাই দাঁড়াবে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবেই লাগবে। আল্লাহ কয় ইউহাসিবকুম বিহিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ কয় বিন্দু মাত্র পরিমাণ নেক আমল করেছো, সব নেক আমল রবের বিচারের কাঠগড়ায় বান্দা তুমি অন্য থেকে অন্য পরিমাণ দেখতে পাবা, যাররা পরিমাণ তোমারে দেখায় দেওয়া হবে। শুধু তাই না, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যত গুনাহ করলা যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ, ওই গুনাহের ব্যাপারেও আল্লাহর দরবারে তোমারে দেখানো হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ কয় সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এরপরে আয়াতের মধ্যাংশের মধ্যে আল্লাহ পাক এতটুকুই জানায়, ও বান্দা আমি আল্লাহর কতটুকু পাওয়ার জানোনি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যারে চায় তার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ কইরা আমার আল্লাহ জান্নাতে দিয়া দেয়। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চায় তারে মাফ করে দেয়। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যারে চায় না তারে আযাবের মধ্যে গ্রেফতার করে। বান্দা বলেন না, নাটোরের সদরের বারুহাটের মুসলমানেরা আমায় বলেন না, আল্লাহ যদি কাউরে মাফ কইরা জান্নাতে দেয়, আবার যদি মাফ না কইরা জাহান্নামে দেয়, আমার আল্লাহর কারো দরবার থেকে কোনো পারমিশন নেওয়া লাগবে? লাগবে নাকি? কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? উনি তো আল্লাহু আকবার, মিন কুল্লি শাইইন, সব কিছু থেকে বড় কে? আল্লাহর পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না আমার আল্লাহর। যেই বান্দা গুনাহ করে তাওবা করে, আল্লাহ কয় তুই আমার দরবারে আসতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ কইরা জান্নাতের মালিক বানাইতে দেরি করব না। যদি গাদ্দারি করে আগাও, গাদ্দারি করে আগাইলে আমি আল্লাহ তোরে দেখতে পারি না, কারণ গাদ্দারদের স্থান আমার আল্লাহর কাছে নাই। যারা গাদ্দারি করছে এদের পরিণতিও জমিনের মধ্যে ভালো হয়েছে নাকি? হ্যাঁ, যেমন ফেরাউন আর মূসা, দুইজনের কাহিনী কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কোরআনের মধ্যে আছে ফেরাউন আর মূসার কাহিনী। এই হঠাৎ করে একদিন হযরতে ওমর দাঁড়াইয়া একটা ইহুদি হযরতে ওমরের সামনে গিয়া হাজির হইল আর বলল, ওমর আমি তোমারে 3টা প্রশ্ন করব, এই 3টা সওয়ালের জবাব যদি তুমি দাও তাহলে আমি কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। হযরতে ওমরের দরবারে যা কয়, যদি তুমি 3টা সওয়ালের জবাব দিতে পারো তাহলে তোমার হাতে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর কয় তুমি আমায় বলো, তোমার মনের 3টা প্রশ্ন তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, নাম্বার 1 আমার, আই ওমর তোমার দরবারে আমার প্রশ্ন হইল, এই জমিনে এমন একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে সূর্যের কিরণ দিয়েছে, আলো দিয়েছে, ওই আলোটা একবারই দিয়েছে, এর আগে কোনোদিন ওই স্থানে সূর্যের আলো যায় নাই, আর ওই স্থানে জীবনে কোনোদিন আর কিয়ামত পর্যন্ত আলো পৌঁছবে না। এমন একটা জায়গা, এই বিষয়ে কোরআন থেকে তুমি আমারে উত্তর দিবা, ওটা কোন জায়গা এবং কার সাথে ঘটছে। নাম্বার 1 এটা প্রশ্ন তোমার প্রতি। 2 নাম্বার,
যমজ দুই ভাই একসাথে জন্মগ্রহণ করছে, আবার একসাথেই মারা গেছে। যমজ ভাই একসাথে দুনিয়া আইছে, একসাথে দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু বয়সে দুইজনের ডিফারেন্স হয়েছে 100 বছর। দুইজন কে এবং কেন এমন হলো এ জবাব দিবা। 3 নম্বর ওমর, 3 নম্বর প্রশ্ন হইল, একটা মৃত মুর্দা, একটা মৃত ব্যক্তি, একটা মুর্দা ব্যক্তি, এই মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে ঢুকানো হয়েছে, আর কবর থেকে সে বের হওয়ার জন্য টানা 40 দিন চেষ্টা করছে। একটা পর্যায়ে কবরের ভিতরে মুর্দাকে রাখতে পারে নাই, ওই মুর্দাকে সে বের করতে বাধ্য হয়েছে, মুর্দা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ না, এইটাও কোরআন থেকে তুমি যদি বর্ণনা করতে পারো আমাকে বলতে পারো এটা কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে, তাইলে আমি কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। তো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন মাত্র 12 বছর। কয় বছর? কি অনেক বড়, মাত্র 12 বছর। সমস্ত মুফাসসিরিনদের লিডার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমরের পাশে আসলেন। এই 3টা সওয়াল উনি শুনলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জবাবগুলো আমি দিয়া দিব। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ, ইহুদি 3টা সওয়াল করলো, তুমি জবাব দিবার চাও? আমি জবাব দেওয়ার চাই, এজন্যই তো ওনার নাম হলো রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হ্যাঁ ইহুদি, তুমি 1 নম্বরে বললা এমন একটা জায়গার মধ্যে সূর্য কিরণ দিয়া দিল যেটা কিয়ামতের আগে ওই জায়গায় দিবে না, একবারের জন্যই দিল। এটা তো কোরআনেরই বর্ণনা, কোরআনের মধ্যে মূসা এবং ফেরাউনের বর্ণনা আছে। যেই মূসা নবীর সাথে রাগ হইয়া ফেরাউন, মূসা নবী আল্লাহ আল্লাহ বলে, ফেরাউন কয় আমি তো তোমাদের বড় আল্লাহ, কিসের আবার আল্লাহর নাম নাও? মূসা নবী কয়, জীবনেও কোনোদিন তোরে আল্লাহ মানতে পারি না, কারণ তোর মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। জীবনেও কোনো মাখলুককে আমরা আল্লাহ মানতে পারি না, কারণ আমাদের খালিক একজন আছে না নাই? তিনি কে? ফেরাউনের মাথা গরম, মূসার প্রতি ভয়ঙ্কর লেভেলের রাগ। এজন্য মূসা নবী অতিষ্ঠ হইয়া আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি এলাকার মধ্যে থাকবো না, এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাব। আল্লাহ পাক বললেন, নবী মূসা, আপনার বনি ইসরাইলের যত সদস্য আছে সবাইরে লইয়া, 12টা গোষ্ঠী আছে, লইয়া রওনা হয়ে যান, নীল নদ পার হয়ে আপনি চলে যাবেন। এবার মূসা নবী যখন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে রওনা, ফেরাউন মনে মনে কয়, ওই যাবি নীল নদের কাছে গেলে ধর্ম, আজকে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারমু। চিল্লা পড়বেন কি নাউজুবিল্লাহ। এবার মূসা নবী রওনা। ফেরাউন কয়, ও আমার দল বলেরা, রেডি থাক, আজকে মূসারে এমন ভাবে ধরব, মূসা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। চতুর্দিক থেকে দাঁড়ায় রইল, মূসা নবী ওনার সৈন্যবাহিনী নিয়ে দৌড়। আল্লাহ কয়, আমার মাওলার কুদরত, জীবনেও কোনোদিন ফেরাউন তো বুঝতে পারবে না। ফেরাউন দাঁড়াইয়া মূসা নবী তার দলবল নিয়ে যখন নীল নদের দিকে আগায়, এদিকে চতুর্পাশ দিয়ে ফেরাউনের দরবার। ফেরাউন মনে মনে কয়, আসলেই তো আজকে মূসা নবীরে দইরা মাইরা ফেলবো। ততক্ষণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন আর তার সব দলবলদের ব্যাপারে আল্লাহ ঘুমরে জানায়া দিল, ও নিদ্রা, ও ঘুম, এখনই ফেরাউনের ধরে ফেল। এই নাটোরের মুসলমানেরা বলেন না, ঘুম কথা মানে কার? কার কথা মানে? নিদ্রা কথা মানে আমার আল্লাহর, তন্দ্রা কথা মানে আমার রবির, ঝিমুনি কথা মানে আমার আল্লাহর। আল্লাহ বলেও, নিদ্রা, ফেরাউনের যত দলবল আছে ফেরাউন সহ সবাইরে তুমি ধরে ফেলো, সঙ্গে সঙ্গে ধরে ফেললো। ঘুমাইতেছে নাক ডাইকা, এদিকে মূসা নবীর দলবল নিয়ে সব চলে গেছে। মুরগি একটা রাখছিল, কিন্তু এই মুরগিটাও তো ঠিক সময়ে মুরগিটাও এলান দেয় নাই, কুকুর উৎকু করে নাই। মুরগিও তো ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে। মূসা নবী চইলা গেল, লাফ দিয়া ঘুম থেকে জায়গা দেখে, কই মূসার দল বলেরা, কই গেছে?
পায়ের ছাপ দেখতে দেখতে তাকায় দেখে নীল নদের বরাবর চলে গেছে। খাইছে ধরা মুসায় নীল নদে গেলে নদীর মধ্যে চুবায়া চুবায়া মারতে পারবো, চল না নীল নদের দিকে দৌড়াই। মুসা নীল নদের দিকে যাবে, নীল নদের মধ্যে গিয়ে আটকায় যাবে, আমরা পেছন দিক দিয়ে দাঁড়ায়া থাকবো। এদের প্রত্যেককে আজকে শিক্ষা দিব কত ধানে কত চাল। ফেরাউন তার দলবল নিয়ে আগায়, ওদিকে মুসা পয়গম্বর তার সব দলবল নিয়ে যখন নীল নদের সামনে দাঁড়াইয়া এবার মুসা নবী কয়, আল্লাহ গো এবার নীল নদ আমি কেমনে পার হব? আমি তো আসবার চাই নাই, আপনি তো বললেন আমার হিজরত করার জন্য, নদীর ওপার আমি চলে যাব, আমি এলাকার মধ্যে আর থাকতে চাই না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, নবী মুসা চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তো আপনার এমন মালিক, আমি আল্লাহ তো আপনার এমন এক খালিক, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মুসা নবীর বানি ইসরাইলের সব লোকেরা এসে মুসা নবীরে কয়, এই তোমার আল্লাহ কি এবার আমাদের জন্য কোনো ব্যবস্থা করবে না? মুসা নবী ডাক দিয়া বলে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও কওমের লোকেরা চিন্তা করো না, টেনশন করো না, সঙ্গে কে আছে? তুমি যেখানেই যাও তোমার ডানে বামে কেউ নাই, তোমার সব পরিবারের লোকেরা তোমার সাইরা চলে গেছে, কেউ তোমার দাম দেয় না, পাত্তা দেয় না। তুমি কাইন্দো না, মানুষের দরবারে যাও না, তুমি আল্লাহরে জানা দেওয়ার লাগো, আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, কিন্তু আমার জানা আছে যেখানে কেউ নাই সেখানে কে আছে? আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার পূরণ করবে আমার মালিক, আমি তো চেষ্টা করতে পারবো, পূরণ করবে আমার আল্লাহ। চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করো না, আল্লাহ তোর সঙ্গে আছে। বনি ইসরাইল লোকেরা কয়, তাহলে তোমার আল্লাহ দেখাও না, একটু বড়ই তো ফেরাউনের দল বলেছে আমগো সবাই রে মেরে ফেলবে। মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ কি করতে পারি? আল্লাহ কয়, নবী মুসা হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি, মারেন বাড়ি। সঙ্গে সঙ্গে নীল নদের পানির মধ্যে মারতে দেরি, আল্লাহর কুদরত। নীল নদের পানির মধ্যে মুসা নবী লাঠি দিয়ে যখন উনি আঘাত করলেন, একটা না, দুইটা না, তিনটা না, 12টা রাস্তা নীল নদের পানিটারে মাটিতে কনভার্ট কইরা আল্লাহ পাক বানায়া দিতে দেরি করে না। কয়টা রাস্তা? রাস্তা হয়ে গেল 12টা। এবার মুসা নবী কয়, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আপনাদের সবার, রাস্তা 12টা কেন? একটা হইলেই তো হয়। এই বনি ইসরাইলের লোকেরা একটু ছিল ঘাটতেরা। কি ছিল? ছিল এরা বড় ঘাটতেরা। এরা সবাই যদি একটা রাস্তা দিয়া যায়, কোন সময় কারা ডাক্কা দিয়ে আবার ফলায় দেয়। বহু ঘাটতেরা ছিল এই কম। এই পৃথিবীতে যত নবীর কম ছিল, সবচেয়ে বেশি তেরা টাইপের ছিল এরা, কঠিন তেরা। যুদ্ধের ময়দানে গিয়া মুসা নবীরে ফালায়া এরা সব যাইতো গা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। যাইগা আমরা তোমার লেগে কি মরতাম নাকি? তুমি যুদ্ধ করো আর তুমি তোমার আল্লাহর আউলিয়া করো, আমরা যাইগা। কিন্তু নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, মদিনার নবীর উম্মতেরা, আমরা নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সমস্ত নবীর উম্মতেরা ছিল একরকম, আমার নবীর উম্মতেরা ছিল আরেক রকম, আমার নবীর সাহাবায়ে কেরাম ছিল আরেক রকম। অন্যান্য নবীর উম্মতেরা যুদ্ধের ময়দানে নবীরে রাইখা চলে যাইত, কিন্তু আমার নবীর উম্মতেরা, নবীর সাহাবারা আমার নবীরে না নিয়া যুদ্ধের ময়দান থেকে ফিরত না। প্রয়োজনে হাত যাইতো, পা যাইতো, শহীদ হয়ে যাইতো, মাথা যাইতো, গলা কেটে ফেলতো, এরপরে নবীরে সাইরা এক কদম পিছপা হইতো না। আল্লাহ। কিন্তু মুসা নবীর কওমের লোকেরা ছিল একেবারে কঠিন ঘাটতারা টাইপের লোক। বনি ইসরাইল কয় যে তোমাদের জন্য, মুসা নবী কয় তাহলে এই জন্যই তো 12টা করলাম। গোষ্ঠী ছিল 12টা। এক গোষ্ঠী যে রাস্তা দিয়ে যাবে আর এক গোষ্ঠী রাস্তা দিয়ে যেতে পারবে না। এক গোষ্ঠী এক রাস্তা, দ্বিতীয় নাম্বার গোষ্ঠী দ্বিতীয় রাস্তা, এভাবে 12 গোষ্ঠী 12টা রাস্তা আল্লাহ পাক এদের জন্য করলেন। কিসের পাওয়ারে? সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলে না সুবহানাল্লাহ। লাঠির মাধ্যমে রাস্তা 12টা হয়ে গেল। এবার মুসা নবী আর তার কওমের লোকেরা রাস্তা পার হতে লাগলেন। এদিকে ফেরাউন আর তার দল বল লয়া সব
যখন নীল নদের কাছে এসে ভিড়ছে, ফেরাউন তাকায়া দেখে কিরে নীল নদের এই পানির মধ্যে রাস্তা কেলি গে? ফেরাউনের ডানে বামে সামনে পেছনে যত লোকেরা আছে, ফেরাউনের দলবলেরা বলতে লাগলো, ফেরাউন রে, লিডার নেতা এখানে রাস্তা বানাইলো কেডা? ফেরাউন কয়, তোরা এতদিন আমার চিনোস নাই, তোদের রব আমি তো বড় রব, আমার কারিশমা দেখোস না, এটা তো আমার কারিশমা, 12টা রুট আমি বানাইছি। নাউজুবিল্লাহ, এই রুট আমি বানাইছি। দলবলেরা কয়, এজন্যই তো আপনারে মানি বড় রব, এই জন্যই তো মানি আপনারে আমরা বড় ইলা, এই জন্যই তো আপনারে আমরা বড় খুদা মানি। আপনি 12টা রুট আমগো জন্য বানায় রাখছেন নীল নদের মধ্যে। এরা সব সঙ্গে সঙ্গে ওই রাস্তার মধ্যে নেমে গেল। সবাই নামে রে, একজনে নামে না, শেখে ফেরাউন তো নামে না। ফেরাউন তো কয়, খেলা তো জমে গেছে, মনে হয় যে আজকে কিছু একটা হইব। আমি আমার পুরা জিন্দেগিতে এই পানির মধ্যে জীবনও কোনোদিন আমি রাস্তা দেখি নাই, আমি রাস্তা দেখি না, আজকে রাস্তা কেন হয়ে গেল? এর মানে মনে হয় আজকে যা হবে স্বাভাবিক হবে না, সব হয়ে যাবে অস্বাভাবিক। ফেরাউন তো ডরে নামে না। ফেরাউন ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ কয়, তুই বুঝি নামতি না? আমি আল্লাহ তোর যে আইন, তোর ওই আইনে তোরে আমি ফাঁসাইয়া দিব। ফেরাউনের আইন ছিল, যারা ফেরাউন রে আল্লাহ মানে না, মনিব মানে না, রব মানে না, এদেরকে নীল নদের মধ্যে আইনা চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারা হলো, আর শাস্তি হয়ে যাবে। আল্লাহ কয়, তোর বিচার আমি আল্লাহ তোরে দিয়াই তো আমি আল্লাহ সারব। আমার আল্লাহ ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে, আইলে তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? এটা আমার আল্লাহর পরিকল্পনা। ফেরাউন ঘোড়া নিয়ে দাঁড়ানো, নামে না, সব দলবল নেমে গেল। ফেরাউন যে নামে না, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ তো তাকায় আছে, ফেরাউন তো নামে না, ফেরাউন দাঁড়ানো। আল্লাহ কয়, তুই ঘোড়ার উপরে আসো, করে নামানোর দায়িত্ব তো আমি আল্লাহর। আল্লাহ একটা ফেরেস্তার আদেশ দিলেন, ও ফেরেস্তা, তুমি নিজেকে একটা মহিলা ঘোড়ার একটা আকৃতি নিয়ে তুমি ফেরাউনের ঘোড়ার সামনে যাও। ফেরেস্তাও একটা মহিলা ঘোড়ার আকৃতি নিয়ে চলে আসলো। পুরুষ ঘোড়া যদি মহিলা ঘোড়ারে দেখে তাহলে আকর্ষণ আছে না নাই? নাই। এই মিয়া, নৌজওয়ান পোলা যদি কোনো একটা ছেড়ি দেখে, আর সেটি যদি কোনো পর্দা মর্দা বোরকা টোরকা না থাকে, কিন্তু ফুলাটার মাথা নষ্ট হইব। কথা কোন ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা, মহিলা মাদ্রাসার একটা মেয়ে, এই মেয়ে বোরকা পইরা পর্দা কইরা সুন্দর করে ডিসিপ্লিনের সাথে চলাফেরা করে, খুদার কসম আমার এই যুবকরা তারে ইফটিজিং করতে গেলে 10 বার চিন্তা করবে তার গায়ে বোরকা আছে। কিন্তু যেটা গায়ে বোরকা নাই, এমন ড্রেস আপ করছে, হেতে যেটা পড়ছে হেটি ওইটা পড়ছে, হেতে কি বেডা না বেডি চিনাও যায় না। তো ফলাই কয়, পাইছে তোরে। এই বন্ধুরা চলো, বাইক লইয়া চলো, এটা কত ইফটিজিং করে আই। এই জন্য মহিলারা ছেলেদের ইফটিজিং আর উত্তক্ততা থেকে বাঁচার জন্য আপনি পর্দা করা জরুরি। এজন্যই তো ইসলাম আপনাকে বলেছে, আপনি ঘরে থাকেন আর ঘর থেকে বের হয়ে গেলে হিজাব মেনটেন করেন, নিকাব মেনটেন করেন। আল্লাহর কসম, আপনি ধর্ষিতার শিকার হবেন না। এই যুবকেরা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো মা বোনরা কয়, স্বামী যদি সুন্দর দেখে একটা জামা কিনে এনে দেয় শহর থেকে, নাটোর শহরে গেছে, এজন্য সুন্দর একটা জামা কিনে এনে দিছে, তো উনি হাতে লইয়া কয়, কি জামা আনছে রে, এটা জামা হইলো কি জামা এটা? দেখেন আপনি, সামনের মাসে আমি যাবো, আমার টেহা দিয়েন, আমি দেখবেন যে কি সুন্দর জামা কিনে আনি। স্বামী কিনে আনছে, হ্যাঁ নাকি বুঝোয় না, হ্যাঁ দেওয়ার লিখে টাকা পয়সা আগে মাসে যে হ্যাঁ কিনে আনবো, পরের মাসে গেছে, হ্যাঁ গিয়া চোখ চুইকা ছায়া সুন্দর দেখা একটা কিনে আনছে। তা আনার পরে দেখেন, কম্পেয়ার করেন, আপনারটার দাম কত? আমারটার দাম 1200। আপনি জানেননি, আপনার থেকে সুন্দর জামা আমি হাইস দিয়া কমে লেছি 200, আনছি 1000 টাকা দিয়া। পরে কয় কি, পরে স্বামী কয়, বুঝছো না তুমি, বুঝছো না, মূলত চকচক করলেই শোনা হয় না। এটার দাম তো ছিল 600 টাকা, তুমি হাইস দিয়া কমাইছো 200 টাকা, আমি আনলাম ওরে 600 টাকা দিয়া, তুমি আনছো 1000 টাকা দিয়া। কি মাশাআল্লাহ, দুহান্তটা কি বালা। আবার কইছে, আফা আবার আইয়েন, তা আবার যাবো আমি। কি লাভ করছে? আমাকে মা বোনেরা মনে করে খুব চালাক আমরা।
কিন্তু দোকানদারও মনে মনে চিন্তা করে এসব বেড়াই বুড়াই তাওয়ার দরকার নাই, খালি মহিলা আয়ু, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হইব। কারণ পুরুষেরা তো কষ্ট করে টাকা পয়সা কামায়া 40 বার কয় ভাই একটা টাকা কমান, 5টা টাকা কমান, 10টা টাকা কমান, আর মহিলা দৈরাই কয় দিবিননি ভাই 1000 টাকা, একটা হাইস দেয় দিয়া লাইছে। এই জন্যই পর্দা তো শান, পর্দা মান। হয়তো ঘরে থাকবে আর বের হইলে পর্দা সহকারে যদি মহিলা বের হয়, ঘর উন্নতি হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বোরকা পরা বোরকা ছাড়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা বলেন? মা বোনরা ঘরে থাকবে, পর্দা করবে, স্বামীর কমান্ড মেনে চলবে, তাহলে এই ঘর রহমত, বরকত, সাকিনা, সুকুন দিয়া আল্লাহ পাক ভরপুর বানায় দিবে। আল্লাহ পাক পাঠায় দিছে এক মহিলা ঘোড়া। দেহার পরে তো মনে আসেনি তো, ফেরাউন তো ঘোড়ার উপরে, মহিলা ঘোড়া যখন দেখছে, ফেরাউনের ঘোড়ায় যদি মহিলা ঘোড়া দেখে মাথা নষ্ট হয়ে গেছে না, মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে মহিলা ঘোড়া, এটা তো ফেরেশতা, কিন্তু আল্লাহ কইছে তুই ভাব ধরবি, আকৃতি ধরবি মহিলা ঘোড়ার মতো। এবার ওই মহিলা ঘোড়া ফেরাউনের ঘোড়ার সামনে গেছে, লাফ দিয়া রাস্তায় নেমে গেছে। ফেরাউন তো ঘোড়ার উপরে বসা, ফেরাউন তো ওনার ঘোড়ার লাগাম টাগাম ধরে রাখতে পারে না, ঘোড়ার তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। এদিকে মহিলা ঘোড়া রাস্তা দিয়া দৌড়ায়, ফেরাউনের ঘোড়াও রাস্তা দিয়া দৌড়ায়। আল্লাহু আকবার! খেলাকার, জোরে বলো না খেলাকার। কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর কুদরত। ফেরাউন তার ঘোড়া নিয়ে নামছে, ওদিকে মহিলা ঘোড়াও সামনে। এটা পর্যায়ে যখন মহিলা ঘোড়া দৌড়ে রওনা, নদীর মাঝখানে ওই রাস্তার মাঝে গিয়া মহিলা ঘোড়া তো আর নাই, হঠাৎ করে উধাও হয়ে গেছে। ওই মহিলা ঘোড়া তো সাধারণ দুনিয়ার কোনো ঘোড়া না, এটা তো আমার মাওলার কুদরতের খেলা। আমার মাওলা ফেরেশতারে ঘোড়া বানায়া পাঠাইলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতা আবার আগের মতো হয়ে তুমি আমার দরবারে চলে আসো। এবার ফেরেশতা তো তার আগের মতো হয়ে চলে আসলো। এদিকে ফেরাউন হঠাৎ করে তাকে দেখে সামনে আর ওই মহিলা ঘোড়াও নাই। এবার রাস্তার মাঝখানে চলে আসলো। আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, এই পানি। আমি আল্লাহ মুসা নবীর লাঠির পাওয়ারে আমি আল্লাহ তোরে বললাম মাটি হওয়ার জন্য, তুই মাটি হয়ে আমার নবীর জন্য, আমার নবীর কওমের জন্য রাস্তা হয়ে গেল। আর আমি চাই না রে তোরা রাস্তা হওয়ার কোনো দরকার নাই, থাকার প্রয়োজন নাই। আমার মুসা নবী যেহেতু ওপার চলে গেছে, মুসা নবীর কওমের লোকেরা সহ, তাহলে আমি আর চাই না এই রাস্তা বহাল থাকুক। এখনই এই মাটি তুই আবার পানির মতো হয়ে যা। আমার আল্লাহর ইশারায় সঙ্গে সঙ্গে ওই মাটি পানি হয়ে গেল, আবার নীল নদের পানি হয়ে গেল। আল্লাহ কয়, খেলা আমার। ওই ফেরাউনের চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া নীল নদের মধ্যে মারছে একজন, চিন্নায়া বলেন তার নাম। ফেরাউন তো এই জায়গায় নাই, নীল নদী ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারলেন আমার আল্লাহ। এবার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস জানায় দেয় হুদিরে, এই যে রাস্তা বানাইছে, রাস্তাটা হওয়ার পরে নীল নদের একেবারে তলদেশে যতক্ষণ পর্যন্ত রাস্তাটা ছিল, সূর্যের কিরণ তো নীল নদের তল দেশ পর্যন্ত গিয়েছিল। যখন মহিলা ঘোড়া অর্ধেক রাস্তার মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মহিলা ঘোড়া উড়াল দিয়ে চলে গেল। এখন তো ফেরাউন ডুবে গেল, রাস্তা তো আর নাই রে, রাস্তা তো আবার আগের মতো পানি হয়ে গেছে। এই নীল নদের পানি
কিয়ামত পর্যন্ত এরকম আর জীবনেও কোনোদিন শুকাবে না। ওই যে যতটুকু সময় পর্যন্ত পাইছিল ততটুকু সূর্য আলো দিছে, নীল নদের তলদেশ পর্যন্ত আলো গেছে, কিয়ামত পর্যন্ত আর ওই স্থানে জীবনেও কোনোদিন সূর্য আলো দিতে পারবে না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইহুদি কয় ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব ওকে। এবার 2 নাম্বার তোমার প্রশ্নের জবাব নাও। তুমি 2 নম্বরে আমারে বললা, 2 নম্বরে যে আমারে বললা, এই ওমর তুমি আমারে বলো না যমজ 2টা ভাই এক মায়ের পেট থেকে আসলো, একটা যমজ 2টা ভাই কিন্তু একই সাথে জমিনের মধ্যে আসলো, আবার একই সাথে জমিন থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু 2 জনের মধ্যে 100 বছরের ডিফারেন্স কেমনে হয়ে গেল? এটাও কোরআনের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানায় দেয় ইহুদিরে, এই ব্যাপারে তোমার ধারণা আছে, ওমরেরও ধারণা আছে, আমারও ধারণা আছে। মূলত তুমি কালিমা পড়বা কিনা আমার জানা নাই, এরপরেও তোমার সওয়ালের জবাব আমি দিয়ে দেই। এই ঘটনা ঘটছে, আমার আল্লাহর একজন নবী আছে, ওই নবীর নাম হলো উজাইর আলাইহিস সালাম। কি নাম? উজাইর আলাইহিস সালাম। ওনার জমজের একটা ভাই ছিল, ওনার নাম উজাইব আলাইহিস সালাম। 2 জনের নাম প্রায় সেম। 2 জনে একই সাথে জমিনের মধ্যে আসলো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন 2 জন একসাথে আসে আবার একই দিনে 2 জনে বিদায় নিয়ে চলে গেছে। উজাইর আলাইহিস সালাম হঠাৎ করে একদিন একটা বসতির মধ্যে গেল। ওই বসতির মধ্যে যতগুলা ঘরবাড়ি আছে সব ঘরবাড়ি তাকায় দেখে জমিনের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে ফেললেন। উজাইর বলে, আল্লাহ এই যে ধ্বংসের মধ্যে বহু মানুষ পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি সব এদের ধ্বংস করে ফেললা, এদেরকে আবার তুমি কেমনে উঠাইবা? আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি বান্দাদের আবার তোমার দরবারে নিয়ে যাইবা, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা আছে। তবে আবার আমি জানতে চাই, প্র্যাকটিক্যালি আমি জানতে চাই, এই মানুষগুলোরে তুমি আবার কেমনে উঠাইবা? আবার এই মানুষগুলোরে কেমনে তুমি উঠাইবা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ও উজাইর আলাইহিস সালামের চোখ আর কান, তোরা এই মুহূর্তে ঘুমায়া যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি উজাইর আলাইহিস সালামের কানও ঘুমায়া গেল, চোখও সঙ্গে সঙ্গে ঘুমায়া গেল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কান ঘুমায় কেমনে? মূলত কান কিন্তু আগে ঘুমায়, চোখ কিন্তু পরে ঘুমায়। কান আগে ঘুমায়, চোখ পরে ঘুমায়। মাঝে মাঝে গাড়ির মধ্যে আমি ঘুমায়া যাই, পিছনে যখন শুয়ে পড়ি তবে ঘুমাই ঠিকই, আধা ঘন্টা 40 মিনিট ঘুমাইতে পারি, কিন্তু ঘুমাই যে আমি আমার কানে সবই শুনি। এই জন্য এই ঘুম আমার কাছে জীবনে কোনোদিন পারফেক্ট মনে হয় না, মনে হয় ভুয়া। এটা কোনো ঘুম হইল? আমি ওই সবই তো শুনি। এরা কি কয় এই কান দিয়ে শুনতেছি, আবার ডান বাম থেকে কোন সময় কোন গাড়ি যায় আমি এটাও বুঝতে পারি। কথা বলছেন না? গাড়ি কোন সময় হর্ন দেয় এটাও বুঝি, সবই তো বুঝি। তাহলে ঘুমটা হইলো কই? এজন্য আধা ঘন্টা 40 মিনিট ঘুমায়া আমি দিয়েছি কোনো ফায়দা নাই, আগে যেমন ছিলাম এমনই আছি, কোনো পরিবর্তন নাই। এর মানে আমার চোখ ঘুমাইছে, আমার কান ঘুমায় নাই। কিন্তু বাসায় যখন যায় ঘুমাইছে রিল্যাক্স মোডে, তখন তো প্রথমত আমার কান ঘুমায় গেছে, এরপরে চোখ, এরপরে ঘুমাইছে। আবার যখন আপনি ঘুম থেকে জাগবেন, শুরুতে প্রথমত আপনার কানটা আগে জাগবে, এরপরে চোখ পরে জাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে শুধু চোখ নয়, আল্লাহ বললেন, এই উজাইর আলাইহিস সালামের চোখ এবং কান তোমরা 2 জনে ঘুমায়া যাও। ঘুমায়া পড়লো, ওনার চোখও ঘুমাইলো, ওনার কানও ঘুমাইলো। উনি যে ঘুমাইছে, ঘুম থেকে জাগছে। আল্লাহ পাক যখন আদেশ করছে আর ঘুমান দরকার নাই, ওঠো, ঘুম থেকে জায়গা, উনি আল্লাহরে কয়, আল্লাহ আমি ঘুমাইছিলাম। আল্লাহ কয়, কি মনে হয় তুমি ঘুমাইছো? আল্লাহ কয়, নবী উজাইর কতক্ষণ ঘুমাইছেন আপনি বলেন তো? উজাইর আলাইহিস সালাম বলে, বেশিক্ষণ তো ঘুমাই নাই, মনে হয় কিছু অংশ, দিনের কিছু অংশ, অথবা সর্বোচ্চ 1 দিন হইলে আমি মনে হয় ঘুমাইছি, সর্বোচ্চ 1 দিন, আনলে 1 দিনের কিছু কম আমি ঘুমাইছি। আল্লাহ কয়, নবী উজাইর আপনি যে শুয়ে পড়ছিলেন না, ঘুমায় পড়ছিলেন, আপনার ওই ঘুমে 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আপনি 100 বছর ঘুমায় গেছেন। সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম কয়, আমি যে 100 বছর ঘুমাইলাম প্রমাণ কি? আমার কাছে মনে হয় মাত্র আমি 1 দিন ঘুমাইলাম, আমার না হয় দিনের কিছু অংশ ঘুমাইলাম।
কিন্তু আমি 100 বছর ঘুমাইলাম, এর প্রমাণ কি আর দলিল কি আমায় বলো না রে আল্লাহ। আল্লাহ কয় নবী উযায়ের, তো দেখেন না আপনার সামন দিকে যে জায়গার মধ্যে আপনি আপনার ঘোড়াটারে আপনি বাইরে এখানে আসলেন, ওই ঘোড়াটা এখন আছে কি নাই? উনি যা দেখে ঘোড়াটা জমিনের মধ্যে ময়রা পইচা পরিপূর্ণ গইলা গেছে, ওই ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। নবী উযায়ের বড় অবাক, এত বছর ঘুমাইলাম কিন্তু এরপর আমি বিন্দু মাত্র পরিমাণ বুঝতে পারলাম না রে আমার আল্লাহ। আমার গোড়াটা পর্যন্ত ময়রা, আমার গোড়াটা মাটির মধ্যে মিশা, আবার আমার গোড়ার হাড্ডিগুলো মাটির সঙ্গে পরিপূর্ণ মিশে গেল, এমন হয়ে গেল বুঝি আমার হালাত। এরপরে আবার আল্লাহ পাক বলে নবী উযায়ের, আপনি যে একটা থলে আনছিলেন ওই থলের মধ্যে তো আঙ্গুর ফল রাখছিলেন, এখন যা দেখেন ওই আঙ্গুরগুলো ভালো আছে না নাই? উনি সঙ্গে সঙ্গে থলেটা খুললেন, তাকায়া দেখে উনি ঘুমানোর আগে যেমন দেখছিলেন আঙ্গুরগুলা, ওই আঙ্গুরগুলা এখনো তাজা আছে। সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কয় না আল্লাহু আকবার। উযায়ের আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ গো কি করলেন, কি আপনার কারিশমা? আমার আঙ্গুরগুলা পচে নাই, আমি যেমন দেখছিলাম তেমনই আছে, কিন্তু আমার গোড়াটারে আমি যেই জায়গায় বাঁধছি আমার গোড়াটা এমন হয়ে গেছে, আমার গোড়াটা সঙ্গে সঙ্গে পইরা ময়রা, আবার আমার গোড়ার হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আমার আঙ্গুরের তো কিছু হয় নাই। এটাই কয় আল্লাহ কয় এটা আমার কারিশমা, এটা আমি আল্লাহর কুদরত। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো আঙ্গুল আগে পচবে না গোড়া আগে পচবে? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কয় আমি আল্লাহ পারি উযায়ের, আমি আল্লাহ আগে গোড়াটারে মারলাম, গোড়াটা পরিপূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেল, আঙ্গুরের বিন্দু মাত্র পরিমাণ কিছু হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নবী আমার উযায়ের, এবার আপনি তাকায়া দেখেন, আপনি ওনার সামনে যান, আপনি যেই জায়গার মধ্যে আপনার গোড়াটাকে বাঁধছিলেন ওই জায়গায় গিয়া দাঁড়ান। উনি ওই জায়গায় দাঁড়ায় রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল, এই মাটি থেকে মাটির মধ্যে মিশে গেছিল, মাটির মধ্যে মিশে গেছিল যেই গোড়ার যতগুলা হাড্ডি আছে, এই হাড্ডি তুই আবার আগের রূপে ফিরে আয়। হযরত উযায়েরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিল। উযায়ের নবী তাকায়া তাকায়া দেখে হাড্ডিগুলা উঠতেছে আর একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে, হাড্ডিগুলা উঠতেছে একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে, এমন হালাত হয়ে গেছে কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে হাড্ডিগুলা জোড়া লাইগা গোস্ত হইয়া ওনার আগের যে ঘোড়াটা আবার ওই আগের ঘোড়ার মতো হয়ে গেছে। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার। উযায়ের নবী তো আরো অবাক। আল্লাহ কয় নবী উযায়ের, আমি রব আপনার এমন নীলা, আমি রব তো আপনার এমন মাওলা, আমি রব তো আপনার এমন মালিক, একটা ঘোড়ারে মারতে পারি আমি আল্লাহ, আবার এই ঘোড়াটারে হাড্ডির মাধ্যমে আমি আল্লাহ বলি কোন, সঙ্গে সঙ্গে এটা হইতে দেরি নাই, কারণ সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। হযরতে উযায়ের আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, মাওলা আমার আর বুঝতে বাকি নাই, আপনি সুপ্রিম পাওয়ারের মালিক, আবার আপনি চাইলে বান্দা মৃত্যুর পরে এই বসতির মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এদেরকে আপনি আবার তো উঠাইতে পারবেন, তবে মূলত আপনার প্রতি আমার আস্থা আছে, আমার তো পরিপূর্ণ ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আবার আমার মরণের পরে আপনি বাঁচাইতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর জন্যে আমি আপনার দরবারে বললাম রে আমার আল্লাহ, আমার ইয়াকিন আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, তবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনাকে বললাম। আপনি যা দেখাইলেন এর মাধ্যমে আমার ঈমান আরও বেড়ে গেল, আমার বিশ্বাস আরও পরিমাণে বেড়ে গেল। ও আল্লাহ, আর দুনিয়াতে দেখানোর কোনো প্রয়োজন নাই। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘুমের ঘরে যখন বুঝতে চাইলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, দুনিয়াতে মানুষ মরার পরে আবার আপনি কেমনে একসাথে করবেন, এটা জানার জন্য যে আমার আল্লাহকে বলছে, ওই যে ঘুমের ঘরের মধ্যে 100 বছর পার হয়ে গেছে, উনি বুঝতে পারে নাই, উনি বুঝতে পারে নাই। ওদিক দিয়া ওনার যে ভাই যমজ ভাইটা, তার তো 100 বছর বাইরা গেল, ওনার 100 বছর কইমা গেল। দুই ভাই একসাথে দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আবার একসাথেই মরেছে। তবে যমজ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর বেশি, আর এক ভাইয়ের 100 বছর কম। ইহুদি রে,
আমি ঠিক বলছি কিনা? ইহুদি কয় তুমি অবশ্যই ঠিক বলেছ, চিল্লায় পড়বেন কি মারহাবা। 2 নাম্বার প্রশ্ন গেল। এবার 3 নাম্বার প্রশ্ন তুমি আমায় বলো। 3 নাম্বার প্রশ্ন করছিলাম, একটা মুর্দা কবরের মধ্যে ঢুকলো, মনে আসেনি? কবরের মধ্যে ঢুকছে, ওই কবরের মধ্যে মুর্দাকে রাখতে পারে না। কবরটা বিভিন্ন জায়গায় যায় কিন্তু মুর্দাকে রাখতে পারে না। টানা 40 দিন পরে ওই কবর থেকে মুর্দাটাকে মানে মৃত ব্যক্তিটারে বের করে দিতে বাধ্য হয়েছে। এটা কার কথা জানেননি? এটা হলো ওই ইহুদি, এইটা হলো হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা। যে ইউনূস আলাইহিস সালাম রে আমার আল্লাহ বর্তমান ইরাকের মুসেল নগরীর নিনাওয়া নামক জনপদ, ওই জনপদের মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাক বললেন, নবী ইউনূস আপনি এদের দাওয়াত দেন। এরা কালেমা পড়ে না, এরা কালেমা বুঝে না, এরা চিনে না আমার আল্লাহ রে, এরা চিনে মূর্তিরে, এরা মূর্তি পূজক, এদের দাওয়াত দিয়ে দেন। যখন দাওয়াত দেওয়ার জন্য বলল, ইউনূস নবী এদের দাওয়াত দিতে লাগলেন। কওমের লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? কোনো মাবুদ আছে? কোনো ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? আছে নাই তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, হয় নাই জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। কন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা ইলাহা। জোড়ে লা ইলাহা, সবাই লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস নবীর দাওয়াত ছিল পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াত লা ইলাহা ঈসা রূহুল্লাহ। এরকমই তো প্রত্যেকটা নবীর দাওয়াত, প্রত্যেক নবীর সাথে মিলায়া কিন্তু মূল দাওয়াত লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ, আল্লাহ ছাড়া কোনো মাশুক, তিনি একক, তিনি এক। দাওয়াত দিতে লাগলেন। কিন্তু ইউনূস নবীর কওমের লোকেরা ওনার একটা কথাও মানে না, একজনও কালেমা পড়ে না। উনি বিরক্ত হয়ে গেলেন। উনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথা অনুযায়ী আমার জনপদের সমস্ত লোকদের দাওয়াত দিলাম, কিন্তু একজনও কালেমাও পড়ে না, মুসলমান হয়। কি করতে পারি বলেন? আল্লাহ পাক বললেন, নবী ইউনূস আপনি এদের বলেন 3 দিনের মধ্যে 3 দিন সময় দেন। যদি এরা তাওবা কইরা কালেমা না পড়ে আর ফিরে না আসে আল্লাহর দরবারে, তাহলে 3 দিনের মধ্যে এদের কাছে গজব আসবে। গজব নামবে ডাইরেক্ট, আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নামবে, এরা সব দুনিয়া থেকে বিদায় হবে। এটা বইলা দিয়া আপনি ওই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যাবেন। ইউনূস নবী বলল, এই সাবধান, আমার কথা মানছো না, কালেমা পড়ছো না, মনে রাখো 3 দিন পরে অবস্থা খারাপ হবে। উনি এটা বইলা এলাকা স্থান ত্যাগ করে উনি চলে গেলেন, বিদায় নিলেন। উনি যাওয়ার পরে এবার এলাকার লোকদের মাথা নষ্ট হয়ে গেল। কামড়ইল কি? নবী তো চলে গেছে,
জানতাম তো নবী সত্য নবী, কিন্তু মানতাম না। কালেমাও পড়ি নাই, একজনও মুসলমানও হই নাই, আল্লাহরে মানি নাই। যেহেতু মানি নাই, জীবন দিতে পারে আমার আল্লাহ। ইউনুস নবীরে আল্লাহ মাছের মধ্যে নিলেন, মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আবার পেট থেকে আমার আল্লাহ তো বের করে দিল। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ওই রব যদি আমারে তোমারে মাফ কইরা দেয়, তাহলে আমার আল্লাহর কোনো পারমিশন লাগবে না, কোনো অনুমতি লাগবে না রে বাবা। আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি চাইলে আল্লাহর দরবারে মাফ চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আবার আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেপ্তার করতে পারে। ও নাটোরের বাবারা, এই নাটোরের ভাইয়েরা, আজকে থেকে নিয়ত করে নেন, জীবনেও কোনো দিন আপনি গাদ্দার হবেন না। গুনাহ করেন, রবের দরবারে আসেন, 5 ওয়াক্ত নামাজ আপনি কামাই করবেন না, রমজানের রোজাগুলো রাখবেন, নেক আমলের লাইনে আগে যাবেন, জীবনে ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, মদ্যপানের ধারে কাছে যাবেন না, আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খাবেন না। আছে না নাই? আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খায়, আছে না নাই? মদ্যপান আছে না নাই? সমাজে মাদক দ্রব্য সেবন আছে না নাই? এটা করা যাবে? এটা করা সওয়াব। কথা কয় না কেন? আজকে একটা কথা বলে দেই, শেষ কথা বলে যাই। মনে রাখো, দুনিয়াতে মদ্যপান কইরা, মাদক দ্রব্য সেবন কইরা নিজের যারা মাতাল বানাও, তারা জান্নাতি শরাব পাবে না। নোট করো, তোরা জান্নাতি শরাব পাবি না। আর জান্নাতি শরাব যদি পাইবার চাও, দুনিয়াবে এই নষ্ট দুর্গন্ধযুক্ত এই সমস্ত মাদক দ্রব্য সেবন করা থেকে নিজেকে বিরত রাখো। খুদা কা কসম, তুই যদি দুনিয়াতে এগুলো অ্যাভয়েড করে চলতে পারো, আল্লাহ তোরে মায়া করে জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতি শরাব আল্লাহ তোমার হাতে ধরায়া দিবে। এখন বলো তোমরা সবাই মিলে জান্নাতি শরাব চান না দুনিয়াবি মদ চান? জান্নাতি শরাব। জবান খুলে বলেন, দুনিয়াবি মদ চান না জান্নাতি শরাব চান? জান্নাতি শরাব। চাই তো ইনশাআল্লাহ। তাহলে কার্যে পরিণত করা লাগবে। মাদকদ্রব্য সেবন করলে যে অনেক পরিমাণে ফায়দা হয়, বিষয়টা এমন না। কারণ মদ খাইলে তো আপনি টালন, গাঞ্জা গুঞ্জা খাইয়া। আমি একজনকে জিজ্ঞাসিলাম, কঠিন গাঞ্জা করে তাও নাম করা গাঞ্জা কর। হ্যাঁ কইতাছে, হুজুর গাঞ্জা খাই যেটা ফিল পাই। আমি কই কি ফিল পাও? ওই গাঞ্জা খাইলে আমার কাছে মনে হয়, এই যে গাড়ির ভিতরে আপনি বই রয়েছেন না, আমার কাছে মনে হয় এই গাড়িটা আমার গাড়ি। আমি কই এটা বাস্তবতা কতটুকু? বাস্তবতা বুঝি না, গাঞ্জা খাইলে ফিল হয় এই গাড়িটা আমার। এরপরে আর কি মনে হয়, ওই যে দেখেন যে যত মানুষ যা দেখি, আমার কাছে মনে হয় যে সব ফিটটা মাইরা নিলে কোনো সমস্যা নাই, সব তো আমার কাছে। এর লিগেই তুমি মাঝে মাঝে এরম করো, তারে না রে বন্ধুরে, তারে না রে বন্ধুরে এমন করো, এর লিগে বুঝেন না হুজুর? ওই সময় ফিল আসে, ফিল। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দুনিয়াতে এই সেবন কইরা জান্নাতের দামি দামি নিয়ামত থেকে বঞ্চিত হইও না। বাপ পায়ে ধরি, দুনিয়াতে মাদকদ্রব্য সেবন কইরা জান্নাতি যত নাজ নিয়ামত, এই নাজ নিয়ামত থেকে মাহরুম হইও না। নিজের জবানটাকে পবিত্র রাখবেন। এই জবান বড় দামি। আল্লাহ পাক আপনার মায়ের গর্ভে এই জবানটাকে অপবিত্র বানান নাই। আল্লাহ পাক মায়ের গর্ভে এই জবানটাকে সুপবিত্র রেখেছেন। আপনি এই জবানটাকে পবিত্র রাখেন। এই জবান দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। নিজেকে সমস্ত যেগুলা হারাম অবৈধ এ সমস্ত দ্রব্য এই সেবন থেকে বিরত রেখা সামনের জীবনে আল্লাহ পাক একটা ফ্রেশ লাইফ লিড করার মতো তৌফিক বক্তা শ্রোতা আল্লাহ উভয়কেই দান করেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। আপনাদের জন্য দুয়ার পড়ে আবার রুক আছে না? দুয়ার মধ্যে আছে না? দুয়ার মধ্যে আছে। দুয়ার মধ্যেই আছে। তবে আপনারা একটু লাইন করতে হবে। লাইন করবে? এভাবেই দেওয়া যাবে। ফাঁকা ফাঁকা আছে তো দেওয়া যাবে। তবে বিশৃঙ্খলা করবেন না। দুয়ার মধ্যে হট্টগোল করা যাবে না, আওয়াজ করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ও ব্যাগ ব্যাগ উঠতেন না, বসেন। আর তাবারুক আছে তো এমনিও উঠতো না। হুজুরে কি তো কয়, আমি কি জায়গা নাকি এত কোনো মা জুনছি তাবারুক লুই দিও যাবো। বসেন বসেন। আর এই মাহফিলের জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই যুব সমাজ। ইনশাআল্লাহ তারা প্রতি বছর এই মাহফিলকে কন্টিনিউ করবে।
হ্যাঁ, কন্টিনিউ করবে, প্রতি বছর নিয়ত করেছে, আমাকে বলেছে আফটার এ লং টাইম, আফটার এ লং টাইম এই মাহফিলের আয়োজন তারা করেছে না, প্রায় 12-13 বছর 10 বছর পরে এই মাহফিলের আয়োজন হয়েছে, নিয়ত করেছে এবার থেকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করতে গেলে আপনাদের সাপোর্ট লাগবে না? সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবনে কোনোদিন এই যুবকদের বিরোধিতা করবেন না, সাপোর্ট দিবেন। প্রয়োজনে একটু পিঠের মধ্যে মুসা দিয়া বলবেন, যা আমি তো তোর অ্যামাউন্ট দিতে পারি নাই, কিছু পারি নাই দিতে, তোর জন্য দোয়া করে দিছি আর সাপোর্ট দিচ্ছি, যা আমার জানে খাটা লাগলে আমি জানে খাটবো, আমার তো মাল দেওয়ার ক্ষমতা নাই, তো আমি জানে খাটবো, এটাও বলবেন ইনশাআল্লাহ। আর যাদের মাল দেওয়ার মতো তৌফিক আছে, এখানে কি আছে, গুরুস্থানের উন্নয়ন করবে মাহফিল, আপনার জীবনের আসল বাড়ি, এই আসল বাড়িকে ডেভেলপ করবে। আসল বাড়ি ডেভেলপ করতে চান না তো আপনি বোকা। চালাক তো সে ব্যক্তি যে আসল বাড়িটা ডেভেলপ করতে চায়, হ্যাঁ, উন্নয়ন করতে চায়। তা আসল বাড়িকে উন্নয়ন করার লক্ষ্যে এই মাহফিল কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। রুমালটা কই গেছেনি, ব্যাগ গেছেনি, এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনারা একজন ব্যক্তিও খালি ফিরবেন না, হ্যাঁ, একজন ব্যক্তিও না। আবার অনেকে চালাকি করে পকেটের মধ্যে হাত দেয়, দিয়া হাতটা বের করে মুট করে ছেড়ে দেয়। তো এটা চালাকি হইলো, কয় কি দিছ, কয় হাওয়া, হাওয়া হাওয়া দিছে না, হাওয়া দেওয়া যাবে না, সর্বনিম্ন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আজকের এই গুরুস্থানের মাহফিলে, গুরুস্থানের উন্নয়ন কল্পের মাহফিলে আমরা দিয়ে শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা দানকে আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। যান, ব্যাগগুলো নিয়ে যান। হ্যাঁ, যান যান প্রত্যেকে। হ্যাঁ, মা বোনদের ভিতরে আমার মা বোনরা, আমি জানি তো উত্তরবঙ্গে আমার মা বোনদের উপস্থিতি অনেক ভালো হয়। এমন কোনো মাহফিল নেই যে মাহফিলে যাওয়ার পরে শুনি নাই যে হুজুর আজকে মহিলা একটু কম হয়েছে, পুরুষ বেশি হয়েছে। বরঞ্চ মা বোনদের প্যান্ডেল 2টা বানাক, 3টা বানাক, 1টা বানাক, যতটাই বানাক, মা বোনদের প্যান্ডেল ভরপুর হয়ে যায়। আবার মা বোনরা লম্বা সময় ধরে কথা শুনে, আলহামদুলিল্লাহ। এটা উত্তরবঙ্গের একটা কালচার, আর উত্তরবঙ্গের সাথে এটা মিশে আছে, উতপ্রোতভাবে জড়িত আছে, আলহামদুলিল্লাহ। আমার মা বোনরা, আপনারা এই গুরুস্থানের উন্নয়ন কল্পের মাহফিলে আপনার মায়ের কথা, আপনার বাবার কথা, আপনার দাদার কথা, আপনার দাদির কথা, আপনার শ্বশুরের কথা, শাশুড়ির কথা স্মরণ করে আজকের এই মাহফিলে আল্লাহকে ওয়াস্তে অল্প হইলেও শরীক হবেন। মা বোনদের কাছে লুক আছে যে আল্লাহ মা বোনদের দানকেও কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আমার মা বোনদের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলে চিল্লায়া পড়েন আমিন। আমি একটা নাশিদ বলবো, সবাই রেলওয়ে নাশিদ বলবো ইনশাআল্লাহ। নাতে রাসূল, একজনও জবান বন্ধ রাখবো না, সবাই মিলে। আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় গিয়া সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক দান করেন। আবারও কি আসছে বলেন, কি নাম চান, জনাব মোহাম্মদ চান মিয়া, উনি নগদ দিয়েছেন 2000 টাকা। জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলে চিল্লায় পড়েন আমিন। হ্যাঁ, যারা বাহিরে আছেন সুন্দর করে বসে পড়েন ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণে তাবারুক আছে, আমি দেখছি আসার সময় তারা এগুলো সব ম্যানেজ করতেছে। অনেক পরিশ্রম করছে যুবক ছেলেগুলো, অনেক পরিশ্রম করেছে। আমি দোয়া করি আল্লাহ এই যুবকদের এই পরিশ্রম কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, সকলে চিল্লায় পড়েন আমিন। যাতে করে প্রতি বছর আপনাদেরকে এমন সুন্দর আয়োজন উপহার দিতে পারে আল্লাহ যুবকদের সে তৌফিক দান। আরে যুবকেরা খালি বিয়ে করতে চাই রে, শীতকাল তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল। অল্প বয়সে বিয়ে করলে কি কি উপকারিতা পাওয়া যায়? বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না, এই কথাটি নিয়ে কিছু বলতেন।
দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবেন। মারহাবা। না মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল এই এলাকার পোলাপান্না মোটামুটি বয়স বেশি বেড়ে গেছে গা, দরকার বিয়া দরকার নাকি? হ্যাঁ, আচ্ছা বিয়া তো সবাই করতে চায় মাশাআল্লাহ। আরে ছোট্ট একটা বাচ্চা বলা, এর সামনে যদি বিয়ার আলাপ করেন দেখবেন যে ও হাসে। এত বিয়া টিয়া বুঝে না, কিন্তু বিয়ার নাম শুনলেও হাসে। শোনেন বাপ, অল্প বয়সে যারা বাবা আছেন, অল্প বয়স অল্প বয়স কি বুঝছেন? 15 বছর 14 বছর এমন না, নির্দিষ্ট একটা বয়স হলো আপনি বুঝতে পারলেন আপনার ছেলেটা এখন বালেক, আপনি বুঝতে পারলেন, সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত বিয়ে দেওয়ার। কিন্তু আমার দেশে, আমার সমাজে চিন্তা করে কি জানেন? আমি দেখছি, আমি আমার গ্রামের কথাই বলি, চিন্তা করে পোলা বয়স হইতে হইতে 26, 27, 25, 28 পর্যন্ত হয়ে গেছে, বিয়ে দেয় না। উদ্দেশ্য কি? কারণ মনে করে এই পোলারে যদি বিয়ে করাই তাহলে বউ লইয়া পোলার জীবনটারে সাজাইব। তো পোলার এত পরিশ্রম করে পালছি, 3-4 বছর কামাই খাইতাম না? আপনার দুনিয়াবি কামাইটা এত বড়, আপনি পোলারে ইচ্ছা কইরা বিয়া দেন নাই, বিয়া করান নাই, খোদার কসম এই 3 বছর ও যে বালেগ হওয়ার পরে আপনি চাইলে ওরে বিয়া করাইতে পারতেন, কোনো প্রতিবন্ধকতা ছিল না। দুনিয়াবি কিছু ফায়দার জন্য আপনি করান নাই, ও যত গুনাহ করছে এই গুনার একটা ভাগ বটোয়ারা আপনার আমল নামে আসবে। এটা ভয়ঙ্কর। এই জন্য আমার আব্বা আমরা যে 3 ভাই সবগুলার সমানে বিয়া দিছে একবার অল্প বয়সে। আমরা নিজেরা বিয়ের কথা বলিও নাই, বলার আগেই উনি বিয়ার লেগে রাজি, রেডি। উনি নিজে কয় মাইয়া একটা দেখেছি মোটামুটি পছন্দের পালা। কারণ কার পালা? কয় বড্ডা। প্রথমত আমার বড় ভাই যখন 19 বছর বয়স, 19 মাত্র 19 বিয়ে করে দিস। সেকেন্ড ভাই যিনি, সে মাত্র দাওরা পড়তেছে, এখন তার কোনো ইনকামের পথ খোলা নাই। দ্বিতীয় নাম্বার যিনি, উনিও আলোচনা করে, মুফতি বাইজিদ বিন হারুন। তো এই দাওরার সময় উনি বান্দরবান গেছে ঘুরতে, আব্বা ওনারে ফোন দিয়ে বাড়ি আনছে, তুমি একটু বাড়ি দিয়ে আস। বাড়িতে আনছে, 2 দিন পরে বিয়ে দিয়ে দিচ্ছে। এত অবাক হয়ে গেছে, আমি বউ পালবো কেমন, আমার টাকা নাই পয়সা নাই। আব্বা কইছে আমি আছি আর আল্লাহ আছে, দোয়া করে দিস। এখন সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ। এর মানে গুনাহ থেকে বাইচা গেল। আব্বার কথা হলো নিজের জিন্দেগির গুনাহ লইয়াই তো আল্লাহর কাছে এই জবাব কেমনে দিব? আবার ফোলাফানের গুনাহ টোনা লইয়া এত গুনাহ কি করবো? আল্লাহর কাছে কি জবাব দিব? কয়টা জবাব দিব? এ চিন্তা নিয়ে বাবারা চেষ্টা করবেন, অন্তত পক্ষে ছেলেটা বালেগ হয়ে গেলে আপনি মনে করছেন তার বিয়ের বয়স হয়ে গেছে, কোনো চিন্তা ছাড়াই বিয়ে দিয়ে দিবেন, দোয়া করে দিবেন আপনি, আর আল্লাহর উপরে সুপর্দ করে দিবেন, আল্লাহর উপরে সফর্দ করে দিবেন। বলবেন আল্লাহ আমার পোলাডারে আমি বিয়া দিছি, তুমি তারা দুধে ভাতে খাওয়াও। আপনার পোলার অল্প বয়সে বিয়ে হইলে ও গুনাহমুক্ত একটা লাইফ লিড করতে পারবে, তার পরিবার নিয়ে এসে চলো। আপনি তারা বলবেন যদি তুমি মনে করো একজন বাবা তোমার আছে, একটা মা তোমার আছে, যদি মনে করো যে কিছু হক আছে, কিছু অধিকার আছে, যদি এটা মনে করে থাকো, তোমার আকলে বলে, তাহলে আব্বা আমারে দেখিও, এটা বইলা দিয়েন, এটা তার। যদি এরপরে ও যদি আপনার খোঁজখবর না নেয়, জবাব দিই তার কাঠগড়া আছে রবের কাছে। এত আপনি বদদোয়া দিয়েন না, দোয়া করেন। কারণ আব্বা আম্মা বদদোয়া দিলে এ পোলা ধ্বংস হয়ে যাবে। বদদোয়া দিয়েন না, দোয়াই দিয়েন, আর বইলা দিয়েন তোমার উপরে সাল্লাম। যদি মনে করো তোমার একজন আব্বা আম্মা আছে, তুমি এদেরকে আব্বা আম্মা আছে, তুমি এদেরকে একটু দেখে শুনে রাখো, এটা বইলা আপনি বিয়ে করায় দিয়েন ইনশাআল্লাহ। এবার যুবকদের পক্ষে গেছে, আবার তোমরাও বিয়া টিয়া করার পরে বউ ফাইয়া আব্বা আম্মারে বইলো না, আব্বা আমার খেয়াল রাখো, এবং বউরে বইলা দিও আমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না, সদ্ব্যবহার করো। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক সরল সহজ মদিনার নবীর যে জিন্দেগি, এমন লাইফ লিড করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। যারা বিয়া টিয়া করছেন অবিবাহিত, আল্লাহ খুব দ্রুত কপালে বউ জুটায় দেন। এই আমিনটা জোরে হইছে, আরো জোরে কও আমিন। দোয়াতে যাওয়ার আগে ওই যে আমাদের শরীফ ওসমান হাদি বিদায় নিয়ে চলে গেছে। আমরা ওসমান হাদির জন্য, একজন মৃত ব্যক্তি মারা গেলে ওনার জন্য দোয়া করতে হয়। হ্যাঁ, দোয়া করতে হয়। উনি একজন মুসলিম, উচিত এক মুসলিমের এক মুসলিমের হক হলো ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় গিয়ে অংশগ্রহণ করবে।
তো আমরা দূরের মানুষ, এখানে গ্রামের মানুষ, আমরা এতটুকু পারবো না। তবে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক হিসাবে, আবার সে আমাদের একজন কিংবদন্তি ছেলে, এ চিন্তা করে আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এবারে মন থেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য প্রত্যেকেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد لله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, গভীর রাত, এই ঠান্ডা রাতে কনকনে শীতের মধ্য দিয়া তোমার বান্দাগুলোরে, আমি গুনাহগার তোমার বান্দাগুলোরে নিয়ে হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি গুনাহগার, এই মানুষগুলোরে দেওয়ার মতো কোনো পুঁজি আমার নাই। তবে মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিরাইয়া দাও না, মুসাফির দোয়া করলে তুমি ফিরাও না রে মাওলা। আমি মুসাফির তোমার বান্দাগুলোর নিয়ে হাত বাড়াইলাম, সবাই হাত বাড়াইছে রে আল্লাহ। প্রত্যেকটা মানুষ কেউ কেউ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আশা নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ। প্রত্যেকের মনে আশা আছে, মনের যত বাসনা আছে সব বাসনাগুলো তুমি পূরণ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকের এই মাহফিলে তুমি কবুল করে নাও। এই মাহফিল হাসরের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। ও দয়ার মালিক, যে যুবকের আয়োজন করেছে, আয় আল্লাহ, যুবকদের মনের নেক বাসনা পূরণ করে দাও। প্রত্যেকটা যুবকের রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও। যারা চাকরি করে পদোন্নতি দাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে তোমার হাতে দিয়া গেলাম। আয় আল্লাহ, বারুহাটের এই যুব সমাজের প্রত্যেকটা সদস্যের জিম্মাদার তুমি হয়ে যাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল। এই কবরস্থানের মধ্যে যত কবর আছে, যত মাইয়েত আছে, আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ, যাররা থেকে যাররা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরের সহিত, আয় আল্লাহ, জানি না কার কবরে জাহান্নামের আগুন, জানি না কার কবরের মধ্যে জাহান্নামী সাপ। আয় রব্বে করিম, আয় আল্লাহ, কবরের মধ্যে ওদের যা দরজা নেই, জানালাও নাই, বাতাস নাই, আলো নাই, ওই কবরে কেউ নাই, কবরের মধ্যে একা একা শুয়ে আছে। আয় আল্লাহ, এরা তো আমাদের দিকে তাকায় আছে রে মাওলা। আয় আল্লাহ, যে কবরস্থানের উন্নয়নের মাহফিল, আয় আল্লাহ, এই কবরস্থানের প্রত্যেকটা কবরে আজকের এই মাহফিলের উসিলায়
তাসবিহাতের ওসিলায়, বয়ানের ওসিলায় এতগুলা মানুষের যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায় আয় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বে কারীম, আয় আল্লাহ এই এলাকার মাটির নিচের কবরে আযাব দিও না, এই এলাকার মাটির উপরে গজব দিও না। আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনি বানা জমিনে দাফন করে দাও, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দেও। তোমার হাতে দিয়া গেলাম, এই এলাকার জামিনা জিম্মাদার তুমি হয়ে যাও। ও দয়ার মালিক, রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। শিক্ষতে আফিয়াতের সাথে কবুল করো। আয় আল্লাহ তোমার কাজ বান্দা বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, রোজাদার বানাও, নেক আমল করনেওয়ালা বানাও। তোমার কাজ বান্দা তুমি বানায় নাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার দেশের একটা সম্পদ ছিল ওসমান হাদি, আয় আল্লাহ ঘাতকের গুলির আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা দেশের মানুষেরা ওনার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ওনার জন্য দোয়া করে রে মাওলা। আমি গুনাহগার, তোমার দরবারে আবদার জানাই রে মাওলা। আয় আল্লাহ হাদির জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি বানাইও রে আল্লাহ। আয় আল্লাহ কবরে যাইতে দেরি, মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দেওয়ার তৌফিক তুমি দান করিও আল্লাহ। আয় আল্লাহ যারা মানুষরে হত্যা করে ফেলে, আয় আল্লাহ তুমি এদের দুনিয়াতেই সাজা দিও, দুনিয়াতে প্রতিদান দিও, দুনিয়াতে এদের তুমি প্রতিদান দিও, দুনিয়াতে আর বিচার কইরো, হাসরের ময়দানে তুমি আর বিচার কইরো। যারা মানুষে অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, হত্যা করে ফেলে, তারা তো তোমার খাঁটি বান্দা জীবনেও না, তারা তোমার খাঁটি মুমিন বান্দা না। আয় রাব্বে কারীম, যারা মানুষকে অন্যায়ভাবে মারে, গুলির আঘাতে, বুলেটের আঘাতে, আয় আল্লাহ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে বিচার করিও রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ হাদির সুখ সন্তপ্ত পরিবারে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ সন্তানটারে তোমার হাতে দিয়া দিলাম, তুমি জামিন হয়ে যাও আল্লাহ। সন্তান বাবা বাবা বলে চিল্লাবে, কিন্তু বাবা পাবে না, বড় হলে ভাববে রে বাবা আমার কই গেছে, বাবার নাম ধরে কান্না করবে। আয় রাব্বে কারীম সবির বানাইও, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ তার মা, তার বাবা, তার বোন, তার বিবি সবাই রে তোমার হাওলায় দিলাম, তুমি সবির বানায়া দিও রে আল্লাহ, ধৈর্য ধারণকারী বানায়া দিও আল্লাহ। আমার দেশ তুমি শান্তির দেশ বানায়া দাও, সমস্ত বিশৃঙ্খলা থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ এমন এক লিডার তুমি আমার দেশে দিও রে আল্লাহ, যে লিডার মানুষের দরদ বুঝবে, গরিবের দরদ বুঝবো রে আল্লাহ। এমন এক লিডার তুমি আমার দেশে দিও আল্লাহ, এমন এক নেতা তুমি আমার দেশের নেতা বানাইও। আয় রাব্বে কারীম আমাদের প্রত্যেককে তুমি নাজাতের ওসিলা হয় এমন কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। দুনিয়াতেও কল্যাণ দেও, আখিরাতেও কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাইও আল্লাহ। কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন রে মাওলা, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই, মা বোনদের কবুল করে নেও, মা বোনদের আবেদা বানায় দাও, জাহেদা বানায় দাও, মুসল্লিয়া বানায় দেও, মুজাক্কিয়া বানায় দাও, রাবেয়া বসরির মতো ওলিয়া বানাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.